অভিযোগ আর বাজার যাচাইকে ভিত্তি ধরেই কার্যক্রম পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তার অধিকার সংরক্ষণে ২০০৯ সাল থেকে এবছরের জানুয়ারি পর্যন্ত প্রায় ৫৭,০০০ অভিযান চালানো হয়েছে তাদের। বাজার তদারকি বলছে প্রায় ১৬,০০০ বাণিজ্যিক প্রতিষ্ঠানকে দায়ী করে জরিমানা আদায় হয়েছে প্রায় ১২ কোটি টাকা, যেখানে ২২৩ অভিযোগকারীকে দেয়া পুরস্কারের সংখ্যা প্রায় ৫ লাখ টাকা। অভিযোগগুলোর মধ্যে রয়েছে উৎপাদন, মেয়াদের তারিখ, মূল্য এবং মূল্য তালিকা প্রদর্শন না থাকা, ভেজাল পণ্য এবং ওষুধের পাশাপাশি প্রক্রিয়াজাত ত্রুটি, মিথ্যা বিজ্ঞাপন, বাটখারা কিংবা পরিমাপক যন্ত্রের ত্রুটি এবং সেবা গ্রহীতার প্রতি অবহেলার অভিযোগ সহ বিভিন্ন বিষয়। আর ৭ বছরে জমা পড়া অভিযোগ ছাড়িয়েছে হাজার, নিষ্পত্তিও হয়েছে সমান হারে। তদন্ত চলছে ৯২টি। আইন বিশেষজ্ঞরা বলছেন ১৫ মার্চ ভোক্তা অধিকার সংরক্ষণ দিবসকে ঘিরে দরকার ব্যাপক প্রচারণা। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবও বলছে একই কথা। ভোক্তা অধিকার দিবসটি পালিত হতে যাচ্ছে, তাহলে এই দিবসটি যদি ব্যাপক পরিসরে পালিত হয় এবং প্রত্যেকটা জেলা শহরে যদি পালিত হয়, তাছাড়া এই বিষয়ে যদি গোলটেবিল হয় বা সেমিনার হয় বা সিম্পোজিয়াম হয়, তাহলেও কিন্তু মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে। এই জন্যে কিছু টিভি কমার্শিয়াল করা দরকার, অথবা প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্টের মাধ্যমে সিনেমা হলে অথবা গ্রামে গঞ্জে যে প্রচারণা, এটা করা দরকার। তবে অধিদপ্তরের দাবি এ পর্যন্ত ১০,৬৫,০০০ পোস্টার, লিফলেট, পাম্পলেট বিতরণ করা হয়েছে। মুঠোফোন SMS সহ বিভিন্ন গণমাধ্যমেও চলছে প্রচারণা। উপজেলা পর্যায়ে গঠন করা হয়েছে কমিটি। আগামী ১৫ মার্চ পঞ্চমবারের মতো পালিত হতে যাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দিবস। আর এই দিবসের নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে নিজেদের কর্মকাণ্ডের প্রচারণার পাশাপাশি জনসচেতনতা আর জনসম্পৃক্ততা বাড়ানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাকিব হাসান রোমান, ২১শে টেলিভিশন, ঢাকা।